বাড়ির কাজের মেয়ে কি করলো দেখুন, মালিকে যে বসে বসে ফোনে কথা বলতেছিল কিন্তু সে এসে তার মাথার উপরে একটা কার্টন দিয়ে দিল। মালিককে বলতে চুপ করেন। মালিক বলতেছে তোর এত বড় সাহস, তুই আমার সাথে ফাইজলামি শুরু করছো? বেয়াদব, তাড়াতাড়ি কার্টন সরা। সে বলতেছে মালিক একটু ধৈর্য ধরেন, দেখেন আমি আপনাকে কি দেখাই, আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, আমি আপনাকে যা দেখাই চাই। সে বলতেছে তুই আর আমাকে কি সারপ্রাইজ দেবি, তাড়াতাড়ি সর, আমার গরম লাগতেছে। সে বলতেছে মালিক কথা বলেন না প্লিজ, একটু দয়া করে চুপ থাকেন। এর ভিতর দেখা যাইতেছে মালকিন রুমের ভিতরে চলে আসে। আইসে বলতেছে কিরে তুই এই জায়গায় কি করতেছো? বলতেছে ম্যাম কাজ করতেছি। বলতেছে কার্টন না এই জায়গায় কেন? সে বলতেছে ম্যাডাম এই কার্টুনটা তো আপনাদের ফ্রিজের কার্টুন, এটা আমি পরিষ্কার করতেছি, এটা বিক্রি করে দেবো ফেরিওয়ালার কাছে, এই জন্য আমি এটা পরিষ্কার করতেছি। ফেরিওয়ালা এসে গেছিল। এরপর মালকিন বলতেছে আচ্ছা ঠিক আছে যা করো কর, কিন্তু তোর মালিক কোথায়? তোর মালিক কি অফিসে গেছে? আর তুই বলতে পার। বলতেছে হ্যাঁ ম্যাডাম সে তো অফিসে চলে গেছে। কেন আপনি দেখেন নাই? সে বলে না আমি তো খেয়াল করি নাই। আচ্ছা তুই একটু দেখ তো অফিসে গেছে কিনা, যা গেটে দেখে। সে বলতেছে ম্যাডাম আমি দেখছি। এখন মালিক কিন্তু ঘামাই যেতেছে ভিতরে বৈশা। সে বলতেছে তোরা যেতে বলছে যা একটু দেখে তোর মালিক আসলেই গেছে কিনা, শিওর হয়েছি, শিওর হয়ে লই। সে বলতেছে মালকিন সত্যিই গেছে। সে বলতেছে তোর এত করে বলতে যাইতে তুই যাও না গেলি সমস্যা কি? আর যা আমার একটা এমার্জেন্সি কাজ আছে, তোর মালিক গেলে আমি সেটা করব, সে থাকলে সেটা করতে পারবো না। সে বলতেছে মালিক আচ্ছা ঠিক আছে যাইতেছে মালকিন। এবার সে বলতেছে ম্যাডাম আমি নিজ চোখে দেখে আসি মালিক এইমাত্র গাড়ি থেকে চলে গেছে, কিন্তু মালিক তো ভিতরে সব শুনতেছে। আর সে বলতেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই আছে, চলে গেছে। এবার সে বলতেছে আচ্ছা ঠিক আছে তুই একটু বাসার বাইরে যা, আমার একটু কাজ আছে। সে বলতেছে ম্যাডাম কি এমন কাজ করেন আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন সমস্যা কি, আমি তো বাসার ভিতরে আছি কাজ করতেছি। বলতেছে না আমার তুই থাকলে হবে না, আমার একটু কাজ করতে হবে একা, পার্সোনাল কাজ, আমার একটু কাজ আছে গোপন কাজ, তুই একটু চলে যা। সে বলতেছে ম্যাডাম আমি যদি এখন চলে যাই এই বাসার কাজগুলো সব জমে যাবে, আমি তখন কেমনে করবো? মালিক যদি এসে দেখে আমি কাজ করি না, তার জামা কাপড় ধুই নেই, তাহলে সে তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। সে বলতেছে তোর এত করে যাইতে বলতেছে তুই তারপরও যাবি না, আমার মুখে মুখে কথা বলতেছো, মানে এটা বলতেছে মালকিন। মেয়েটা কোনোভাবে যাইতে চাইতেছে না, আর মালিক ভিতরে বসে শুনতেছে আসলে আমার বউ কি করতে চাইতেছে। সে বলতেছে ম্যাম আমি কাজটা করি, আপনি আপনার কাজ করেন। বলতেছে তুই এত বেশি কথা বলতেছো, আমি কিন্তু তোর বাসা থেকে বের করে দেবো, তুই এত বেশি কথা বললে, বেশি বুঝলে। মালকি কাজের মেয়ে আছো কাজের মধ্যে থাকবে, আমার মুখের উপর বেশি কথা বলো কা? এই ঘরের মালিক তো আজকে থেকে আমি, তাই না? তুই জানো না তোর মালিক এই বাড়ির কাগজপাতি সব আমার নামে লিখে দেবে, তার অর্থ সম্পদ সব কিছু, তখন কিন্তু আমি বাড়ির মালিক হয়ে যাব, তখন কিন্তু তোকে বের করে দেবো, তুই তাড়াতাড়ি বাসা থেকে চলে যা। সে তাকে এই কথা বলতেছে। সে বলতেছে আমার কথাই আজকের পর থেকে সব। এখন মেয়েটা তো নিরুপায়, সে কি করবে? সে এখন যাওয়ার জন্য বাধ্য। কিন্তু সে বলতেছে ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি যাইতে পারি। দেখুন সে কীভাবে বলতেছে, সে বলতে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে, আপনি আমাকে যদি একটু বলেন যে আপনি কেন আমাকে যেতে বলতেছেন, তাহলে আমি চলে যাবো। এবার সে বিরক্ত সে বলতেছে তোর সাথে বলতেই হবে, আচ্ছা শোন তাইলে আমি আমার বয়ফ্রেন্ডের বাসায় নিয়ে আসবো, এই জন্য আমি চাই না যে তুই সব কিছু দেখে ফেলিস। সে বলতেছে ম্যাডাম বলেন কি, মানে মালকিন এটা কাজের মেয়ে, এটা শুনি না শুধু অবাক হয়ে যাইতেছে যে তার মালকিন তার মালিককে এরকম ঠকাইতে চাইতেছে। সে বলতেছে যা আমার এখন আমার বয়ফ্রেন্ড আসবে, এই জন্য আমি তোকে বলতেছি তুই বাসার বাইরে যা, আর তাড়াতাড়ি যা। সে বলতেছে ম্যাডাম আপনি এমন কাজটা কখনো করেন না, মালিক আপনাকে প্রচণ্ড ভালোবাসে, দেখুন সে আপনার জন্য কত কষ্ট করে, সারা দিন অফিস করে, আপনি যা চান তাই দেয়, এমনকি বাড়ির দলিলও আপনার নামে লিখে দেবে। সে বলতেছে তুই কিন্তু এখন বেশি বলতেছো, তোরে যাইতে বলছি যাবি, তুই যদি না যাও আমি কিন্তু তোর মালিক আসার আগেই তোকে কিন্তু বাসা থেকে বের করে দেবো, তোর চাকরি থেকে তোকে বাদ করে দেবো, তুই বেশি কথা বলতেছো, বেশি তোর পাখা গজাই গেছে, আমি যা বলতেছি আমার উপর বেশি কথা বলতেছো বেয়াদব। এবার সে এখন চুপ হয়ে গেছে ভয়ে। সে বলতেছে শোন তুই যদি এখন সামনে থেকে না যাও, আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে, আমি এমন কিছু করব যাতে তুই এই বাসা থেকে মানে চলে যেতে বাধ্য হও, তোর মান সম্মান নিয়ে তুই যাইতে পারবি না। সে বলতেছে না ম্যাডাম এমন কিছুই করেন না, তাহলে আমি বাচ্চাদের নিয়ে কীভাবে থাকবো, আমি তো না খেয়ে মারা যাব। সে বলতেছে আচ্ছা ঠিক আছে এত কিছু যেহেতু বুঝতেছো, তাহলে বাসা থেকে চলে মানে এখন আমার সামনে থেকে সরে যা, আমি যখন আসতে বলবো তখন আসবি, মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আসবি। সেই কথা বলতেছে। বলতেছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি চলে যাবো, কিন্তু আপনি মালিককে ঠকান নেই, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, মালিক অনেক ভালো মনের মানুষ, আমি কখনো দেখি নাই সে খারাপ কিছু করছে বা খারাপ কোনো কথা বলতে, আপনি তাকে ঠকায়েন না ম্যাম, সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে। এরকম করে সে মালিকের অনেক প্রশংসা করতেছে মালকিনের সাথে, কিন্তু মালকিন কোনোভাবেই গলতেছে না, তার আজকে তার বয়ফ্রেন্ড বাসায় আনা লাগবেই তো লাগবেই। সে দেখুন কত হাত জোর করতেছে, এরকম কেউ কেউ করে বলেন? সে বলতেছে ঠিক আছে তুই যাইতে চাও না, তোর আমি টাকা দেবো, তোর কয় টাকা লাগবে বল, বুঝছি তোর অনেক টাকা লোভ আছে তাই না, ঠিক আছে তোকে আমি 1 লক্ষ টাকা দেবো, তুই এখন সামনে থেকে শহর, তো তোর মালিকের কিছু বলবি না। এবার সে চলে যায়। এখন সে না চলে গেলে তার চাকরি থাকবে না, এখন সে তো বাধ্য হয়ে চলে গেছে। সে বলতেছে উফ অসহ্য গেছে, আচ্ছা ওর একটা ব্যবস্থা করব। এবার সে ফোনটা বের করে তার বয়ফ্রেন্ডের কাছে ফোন দেয়, বলতেছে জান তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার একটু সহ্য হইতেছে না, আমার এখন খুব অস্থির লাগতেছে, তাড়াতাড়ি এসে তুমি আমাকে একটু ঠান্ডা করো। এটা বললে সে তার বয়ফ্রেন্ডকে মানে ফোন দিয়ে ডাকতেছে, মানে সে এমনভাবে ডাকতেছে যে মনে হয় যে সে এখন ছটপট করতেছে, আর বলতেছে তাড়াতাড়ি খুব ঝামেলা হয়েছে, এমনিতেই আর সহ্য হইতেছে না। এটা বললে সে তার বয়ফ্রেন্ডকে ডাকতেছে, আর এটা কিন্তু তার স্বামী কার্টুনের ভিতর থেকে সব শুনতেছে গরমের ভিতর। এরপর দেখা যাচ্ছে সে চলে আসে, বলতেছে তুমি আসতে এত দেরি কেন করে?
পারছো? সে বলতেছে বাসার ভিতর কেউ নাই তো? বলতেছে না বাদ দাও তো, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, আমার আর ভালো লাগতেছে না। এই কথা বলতেছে মালকিন। আর বলতেছে আমার স্বামী অফিসে চলে গেছে, কিন্তু কাজের মেয়েটা খুব জ্বালাইছে, ওর চাকরিটা আমি আজকে বের করে দেবো, ওকে আমি চোরের অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেবো, ও যে আর বেশি পাকনামি না করতে পারে। কিন্তু কত হয়েছে, তুমি আসতে এত দেরি কেন করলাম? আমার তো আর সহ্য হইতেছে না, তোমাকে কত ফোন দেবো ভাবছি, পারি না, তুমিও তো একটু ফোন দিলা না, তুমি কি আমাকে ভুলে গেছো? এবার সে বলতেছে না আমি ভুলি নাই, কিন্তু স্বামী কিন্তু সব শুনতে আছে। এরপর সে বলতেছে শোনো আর কয়টা দিন অপেক্ষা করো, তারপর তোমাকে বাড়িতে নিয়ে আসবো, তোমার মানে আমার জামাই সব টাকা পয়সা আমার নামে লিখে দেবে জায়গা জমি। সে বলতে তুমি তাড়াতাড়ি যা করো একটা করো, কিন্তু বেঁচে থাকলে আমি কিছুই করতে পারবো না, এগুলো আমি ভোগ করতে পারবো না, তুমি আমি ভোগ করতে পারবো না। সে বলতে তুমি একটু সহ্য করো, ওর ব্যাংকে এখন অনেক টাকা আছে, টাকাগুলো একটু কোনোভাবে ভুলাই বালাই বাসায় আনতে পারলে হয়, ও তো আমাকে ব্যাংকের পাসওয়ার্ড বলে না বা আমি কিছু জানি না, ওকে দিয়ে কোনো একটা অজুহাত দিয়ে টাকাগুলো বাসায় আনবো, তারপরে টাকাগুলো আত্মসাৎ করে তারপর ওকে মেরে ফেলবো বা ওকে তালাক দিয়ে দেবো। এই কথা সে বলতেছে। আর বলতেছে তুমি চিন্তা করো না। ছেলেটা বলতে আচ্ছা ঠিক আছে তুমি যাই করো তাড়াতাড়ি করো। সে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি কথা বাড়াইও না, চলো রুমে চলো তাড়াতাড়ি, আমার আর এখানে এই জায়গায় একটু ভালো লাগতেছে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এবার ছেলেটা অনেক খুশি হয়ে যায় এই কথা শোনার পর, কিন্তু হঠাৎ করে তার স্বামী বাইরে বলতেছে বাহ অনেক সুন্দর কাহিনী, তোমরা এখন রুমে যেতে চাও, কি করতে চাইতেছ তোমরা? আমি কি তোমাকে এই ভালোবাসতাম, এই ভালোবাসার প্রতিদান তুমি এইটা দিলা? সি। সে বলতেছে আরে না শোনো তুমি ভুল বুঝতেছো, তুমি কি বলতেছো আজে বাজে কথা। বলতেছে বেয়াদব মেয়ে। এরপর ছেলে মানে স্বামীটা কার্টুনটা ফালাই দিয়ে বলতেছে তোর জন্য আমি কি করি নাই, সারা দিন অফিস করছি, তারপরে তুই যখন যা বলছো তোর জন্য তাই করছি, তোর জন্য আমি আমার জীবনটা তেজপাতা করে লাইছি ভালোবাসা, তোকে গরিব মানুষ তোকে বিয়ে করেছি, ভাবছি হয়তো অসহায় তোদের দিল মন ভালো আছে, কিন্তু গরিব মানুষ হয়েও যে তুই এতটা লোভী এতটা স্বার্থপর আমি কখনো বুঝতে পারি নাই। সকলে বলে গরিবের নাকি মন ভালো হয়। এই কথা বলে ছেলে তার গায়ের যত রাগ আছে তার স্ত্রীকে বলতেছে তোর মতো নষ্টামে আমি জীবনও দেখি নাই, এত যত্ন করে রাখার পরও তুই আমার সাথে চিট করতে পারলি। সে বলতেছে আচ্ছা তুমি শোনো, তুমি একটু শান্ত হও, আমার কথাগুলো তাকে শোনো, আমি আসলে তোমার সাথে চিট করতেছি না। এটা সে ছেলেটা বসে বসে শুনতে আছে। ছেলেটার মুখটা কিন্তু তার স্বামী দেখে নাই। সে বলতেছে দাঁড়া আমি তোর বাবা মাকে এখনই ফোন দেবো আর আজকে তোর একটা ফয়সালা করবো, নষ্টামে কোথাকার, তোর তো আমার বাসা না, তোর তো পতিতলায় থাকার কথা বিয়াদব। দাঁড়া এখন আমার গায়ের রাগ তো কমতেছে না, আমার তো মন চাইতেছে আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার সব এনে তোকে ইচ্ছা মতো ধোলাই দিয়ে তারপর ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিই, সাথে উপহার হিসেবে ডিভোর্স পেপারটা দিয়ে দিই। এই কথা ছেলেটা বলতেছে তার স্ত্রীকে। তার স্ত্রী সে নীরবে সব শুনতেছে, কারণ আজকে তার স্বামী তাকে হাতে নাতে ধরছে। সে বলতেছে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, তারপরে তুই আমাকে ভুলভাল বুঝাইতে চাও, হায় রে ছলনাময়ী। এটাই মেয়েদের আসল রূপ, যারা পুরুষদেরকে ভুলভাল বুঝাইতে পারে। আমি তো এখন আমার মাথা তো আকাশ ভেঙে পড়তেছে, আমি আর কাকে বিশ্বাস করছি, কাকে অন্ধবিশ্বাস করে বাড়ির দলিল লিখে দিতে চাইছি। আয় রে আমি যদি দিতাম এই মস্ত বড় ভুলটা করতাম, তাহলে তো তুই তো আমাকে পথের ভিখারি বানাই তারপর ছেড়ে দিতি। তো এখন আমার কিছু আছে, তখন তো আমি রাস্তায় পথের ফকিরে হয়ে ঘুরতাম, তখন আমাকে কেউ একবেলা খেতেও দিত না। তুই তো আমার সেই অবস্থা করার জন্য প্ল্যান করছিলি। যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সে বলতেছে বাস এনাফ, আর বলো না, অনেক কিছু বলছো, এখন আমার বলার পালা। ছেলেটাকে বলতেছে তুমি চুপ করো। ছেলেটা কিছু বলতে চায়, বলতেছে তুমি শোনো, তুমি কি জানো ওকে? আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ভুল বুঝছো, ঠিক আছে ভুল বুঝতেই পারো, আমার রুমের ভিতরে একটা ছেলে পেয়েছো, স্বাভাবিক একটা স্বামী বা একটা পুরুষ এটা ভুল বুঝবি, কিন্তু তুমি একটাবার দেখো ও আসলে কে বা আমি কেন এমন করেছি। এরপর সে তার ভাইটাকে মানে এনে মুখটা তার দিকে ফিরায় বলতেছে দেখো তো কে। বলতেছে আরে এটা তো রাকেশ। বলতেছে রাকেশ তুই এই জায়গায় কি করতেছো, আর তুই এই জায়গায় এসে এরকম কথা কেন বলতেছো? এরপর সে বলতেছে এটা তো তোমার আপন ভাই, তাহলে তোমার ভাইকে কেন এরকম দেখলা? সে বলতেছে হ্যাঁ আমার আপন ভাই। শোনো আমি চাইছিলাম ও আসছে আমার বাড়িতে একটা কাজে, মূলত আর কিছু টাকা দরকার, ও ব্যবসায় লস খেয়েছে, এই জন্য আমার কাছে ও 5 লক্ষ টাকা চাইছিল। তাই আমি ওকে বলছিলাম যে তোর ভাইয়া যদি বাসায় টাকা নিয়ে আসে তখন তোকে দিব, কিন্তু আমি মূলত এটা কাউকে জানাইতে চাই নাই, ওর লজ্জায় তোমাদের কারো কাছে বলতে চাই নাই, তাই আর কেউ আমাকে গোপনে বলেছে, কিন্তু আমি প্রথমে রাজি হই নাই। তারপর অনেক রিকোয়েস্ট করছে তাই রাজি হয়েছি যে গোপনে ওকে 5 লাখ টাকা দেবো, এরপর ওর দেনা শেষ হয়ে গেলে ও 5 লাখ টাকা দিয়ে দেবে, আমি আবার তোমার ডয়ারে রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি যে বুঝি নাই যে এইভাবে তুমি আমাকে ভুল বুঝবা। আর সে বলতেছে তাহলে তুই এমন কেন করলি, তুমি আমার সাথে এমন কেন করলা? সে বলতেছে আমি মূলত এই কাজের মেয়েটার সামনে এমন করছি কারণ ও যাতে কিছু না বুঝতে পারে, আর ও বুঝলে তো তোমাকে বলে দেবে, এই জন্য আর কি আমি এই ওর সামনে মিথ্যা নাটকটা করছি বা মিথ্যা কথা বলেছি। হয়তো আমার এটা বলা ভুল হয়েছে, আসলেই ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, কিন্তু তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, বিশ্বাস করো। এবার সে বলতেছে আমি তোমার সাথে কোনো চিট করি না, তুমি তো দেখছো ও আমার আপন ভাই, আর তুমি কি আমাকে জীবনে দেখছো কোনো পরপুরুষের সাথে কথা বলতে? দেখো একটাবার বলো। ছেলেটা বলতেছে না দেখি নাই। মানে এখন সে অনুতপ্ত হয়েছে, আসলে সে না বুঝে না শুন না কি কথাটাই বললো, কিন্তু তাদের প্রথম কথা বলার ধরন বা কাজের মেয়ের সেই কথাগুলো অনুযায়ী সে বুঝছে আসলে পরকীয়া করতেছে। এবার সে বলতেছে তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি আমার ফ্যামিলির কাউকে বা বাবা বাড়ির কাউকে কোনো টাকা পয়সা দিব না।
কথা সে বলতেছে। এবার সে বলতেছে, আমি এত করে আমার এই ভাইটাকে বলছি যে তুই তোর দুলাভাইয়ের কাছে টাকা চা, কিন্তু ও চায় নাই, ওর নাকি লজ্জা করতেছে এই জন্য। ছেলেটা বলতেছে, আয় রে আমি কি করলাম। সে বলতেছে তুমি আমাকে মাফ করে দাও। আর সে এখন তার ভাইটাকে বলতেছে, তোর জন্য আমার এই সংসার আউল হয়ে এলো, তোর জন্য আমার সংসারটা আজকে এত বড় একটা বিপদ, মানে এত বড় একটা কলঙ্কের দাগ আমার মাথায় উঠলো শুধু তোর জন্য। তোকে এত করে বলছি তুই আমার কাছে না সে তোর দুলাভাইয়ের কাছে চা, সে তো তোর ভাইয়ের মতো, যদি সে দেয় তার কাছে থাকলে সে তেমনি দেবে। সে বলতেছে, আরে ভাই তুমি তো আমার কাছে চাইতে পারতা, তুমি কেন তোমার আপুকে চাইলে? তোমার আপু টাকা কোথায় পাবে? আমি কি তোমার ভাইয়ের মতন? আমি কি তোমাকে ভালোবাসি না? একথা ছেলেটা তার মেয়েটা ওর ভাইটাকে আর তার বউকে বুঝাইতেছে। এবার সে বলতেছে, মাথা নিচু করে রাখে, বলতেছে, ভাইয়া আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। সে এখন বলতেছে, আমারও ভুল হয়েছে, তোমরা সবাই আমাকে মাফ করে দাও, আমি না বুঝে তোমাদের এত কথা বলছি। এবার তার বউ তার ভাইটাকে বলতেছে, ভাই তুই আজকের পর থেকে আর আমাকে জ্বালাস না, তোর কিছু লাগলে তোর দুলাভাইকে বলবি, সে যদি তোকে দিতে পারলে তো দিবে, না পারলে নাই। আমি 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 কিভাবে দেবো বল ভাই? দেখ তোর জন্য আজকে আমার কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে। ভাগ্যিস সে হাতে নাতে দেখেছে আজকে তুই। এটা যদি আজকে কাজের মেয়েটা আমার স্বামীকে বলতো তাহলে আমার সংসারটা কিন্তু ধ্বংস হয়ে যেত। তুই কি বুঝতে পারতেছো? সে বলে যে, হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, আমাকে মাফ করে দাও আপু। এবার সে তার বোনের কাছেও মাফ চায় এবং তার ভাইয়ের কাছেও মাফ চায়। সত্যি ভাই ভিডিওটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কি বলেন? এরপর ছেলেটা কিন্তু চলে যেতে আছে, আর ভাইটাও তার বউয়ের কাছে মাফ চাইতেছে, বলতেছে আমি বুঝতে পারি নাই, আর তোমারও ভুল হয়েছে।